এন্ড ডেডশট কিরকম দেখলে? চানরা কেমন খেললো, খারাপ গেম প্লের ভিতর দিয়ে তারা বুয়াটা নিয়ে আসলো। হ্যাঁ, এটা তো ঠিক বলছো, এটা নর্মাল লবি। এই লবিতে এরকম সামান্য তার গেম প্লে দেওয়াটা কোনো বিষয় না। হ্যাঁ হ্যাঁ, এদের থেকে এই চাঁদের স্কোয়াডটা ভালো খেলছে অ্যান্ড তারা বুয়াটাই নিয়ে আসছে। অ্যান্ড দেখা যাক এই ম্যাচে তারা কতদূর কী করতে পারে। অ্যান্ড বিএসআরদের একটা প্লেয়ার কিন্তু স্থানান্তর করছে তার টিমমেটের উপর রাগ করে, সে কিন্তু পজিশনটা পাল্টায় নিছে। 7 নাম্বারকে দেখতে পাচ্ছি 7-1 বিএসআরদের স্কোয়াড থেকে লিভ নিয়ে নিয়েছে নাকি, তারা প্লেয়ার ইনভাইট দিছে। আচ্ছা যাই হোক, দেখ সমস্যা নেই। সবগুলো আমরা পূর্বটিতে তো সবগুলো টিমের উপর একবার রিয়াকশান দিয়েই দিছি। অ্যান্ড আমরা কালাহারিতে দেখতে পারবো কোনো ক্লাশ হয় কিনা এখানে। এই যে 8 নাম্বার টিমের লগে একটা প্লেয়ার নামতেছে, 8 নাম্বার টিমের লগে কেডা কারা? এই 8 নাম্বার টিমের লগে দেখো 8 নাম্বার টিম আর 9 নাম্বার টিমের ক্লাশ দেখতে পাচ্ছি আমরা এখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু সিস্টেমের গেম প্লের উপর রিয়াকশন দিই। সিস্টেম যে আগের ম্যাচে বুয়া বুয়া সিস্টেম দেখা যায় সে কি একটা অস্ট্রেলিয়ান গেম প্লে দিতে পারে কিনা, তবে সে দেখা যাক সে একটা অশ্লীল গেম প্লে আমাদের দিতে পারে কিনা। বাল বললাম তুমি এটা যাই হোক, মাইক অফ রাখ, আমি রিঅ্যাকশন দিতেছি। তুমি দেখো সিস্টেম কিন্তু তার ডাইনেটে তাকে রিপোর্ট করছে, বাম সাইডে ফায়ার হচ্ছে, হালাপুর কি কথা করতেছি না, এই গানগুলো ভালো লোড করতেছে। যাই হোক কি করে তার পিছনে এনে নাকি সেখানে খেয়ালই করে নেই, হয়তো বা টিম থেকে নিচে নামে কিনা অপশন নেই বলে খেললে বললে ভুল হবে, সব পাল খেলছে এখানে। এড সিস্টেম কে এখানে রিভাইভ করা হবে। তার টিমমেট কিন্তু অবশ্যই তার ব্যাকআপ চালানো এরকম একটা সাপোর্টে থাকলে টিমের জন্য তো ভালো কোনো প্রভাবও আসে না, হয়তো এখানে বদলা প্লেয়ার। রকন না, এটা রকি। তুমি রক রে রকন কও, রকিরেও রকন কও। আমরা 8-2 কে দেখতে পাচ্ছি। জান্নাত আপু, আমাদের রাষ্ট্রের জান্নাত আপু অস্ট্রেলিয়া লেভেলে গেম প্লে এখন দেখতে পাইনি অবশ্য, তবে তার টিমমেট দিয়ে রিকভার করতে তার উপরে একটা ফায়ারিং এ হালকা করে ঝাপসাটা মার দিতে, হয়তো সেই জিনিসটা বুঝতে পারছে, তারপর কি বাল করতে বুঝতে পারছে। তার গোয়ার ভিতরে একবার ঢুকাই দিছে। আমরা আর কিছু বলবো না গাইস, আমরা পদের ছেলে গুড বাই, কলা থেকে বিচি খাই। এন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে বিএসআর ডেভিলকে 7-1 সোলো সার্ভে করতেছে তার টিম থেকে। 7-1 বিএসআর তার টিম বিএফকে বিদায়ের সময় চলে আসছে, হয়তো বা সে এখন চান্দের দেশে না মহাচান্দের দেশে চলে যাইবো। লাভ দিছে এন্ড জয় বাংলা। তারা ভালো টিম ছিল না, তারপরেও বলার নাই, তারপরেও তারা যথেষ্ট ভালো খেলেছে। সিস্টেম কিন্তু কিল করতেছে গাইজ। সিস্টেম কিন্তু বটটট লবিতে কিন্তু ভালোই কুপাকুপি করতেছে। মেরা কি করছে মাত্র একটা কিল করছে। যাই হোক সিস্টেমের সামনে কিন্তু প্লেয়ার আছে, হয়তো বিএসআররা সিস্টেমদের সামনে বিএসআররা 11 নম্বর। ফাইট হবে, তবে আমার নেটওয়ার্ক কিছু দেখা মনে হচ্ছে নেটওয়ার্কের বহুত মানে ও ভাই এসি চার্জ আলফা কি আর টেস্টে শট দিবে, হয়তো বা হেড লাগে না। তারপর আমরা একটু সবুজকে দেখি ফার্স্ট আসার তাদের টিমের। আলফা ডানে প্লাস ছিল, হয়তো বা সে খেয়াল করেন নাই আলফা ডানে প্লাস ছিল। আমরা সবুজকে দেখি, আমরা একটু 11 নম্বরে 1 কে দেখি, সবুজকে দেখি। সবুজ নিয়ে কথা হয় না, দেখি আলফা দেখা যায়। আরে দূর মিয়া, সবুজ এখানে 2টা প্লেয়ার ডাউন করছে, তুমি আলফা করো দূর। ও ভাই ভাই জীবনে পরে এরকম হেডশট মাইরে পাঁচশট লেগে গেছে, তারপরেও ভুলে ছিল 9 নাম্বার টিম থেকে জাস্ট একটা সোলো সার্ভাইভিং প্লেয়ার বেঁচে আছে। তার পিছনে কিন্তু এনিমি চান কি করতে পারবে, হয়তো বা চান তাদের মানে বিদায়ের সময় চলে আসছে, মনে হয় হয়তো বা ভালো গেম প্লে কিন্তু একটা ম্যাচ ভেঙে নিয়েছিল, তারপরে বুঝতে হবে এটা টুর্নামেন্ট, তারা কিন্তু অবশ্যই চাপতে দেখে চলে গেছে। হ্যাঁ তারা এখানে কিন্তু 1 নম্বরে এটা কি ইউএস
এই কিন্তু মানে ভালো একটা গেম প্লে দিছে, হয়তো নরমাল লবিতে আবার ভালো গেম প্লে দিছে, একা তিনটা মারছে। হ্যাঁ, এটা নর্মাল লবি ভালো গেম প্লে দিতেই পারে, এটা কোনো বড় বিষয় নয়। আপনি তো বলছেন এটা ছোট বিষয়। 9:50 আমাকে আইডি পাসওয়ার্ড দিবে, আর হচ্ছে তোমার কি কয় ওইটাই ব্যাক দিবে নাকি? আপাতত এই পর্যন্ত রিয়াকশন থাক। আগে দাঁড়াও মিয়া, দেখে 5.55 কে বেড়ে দেবো সমস্যা। আচ্ছা আচ্ছা, ডেক্সি রে তুমি ডেক্সি টেক্সি ইয়া করো। ডেক্সি রোকনের নাম্বার আছে না তোমার কাছে? আচ্ছা, সমস্যা ঠিক করেছে। যাই হোক, তোমার এটা ব্লেড, আমার নাম এখন তো করতে বুঝলাম না কি কারণ। সোহান দাদা, তারপর যাই হোক এরা আর্সেনাল দিয়ে মুভ করে, আপনি কি খুলছে এরা? খুলে নাই, এখন খুলছে। পর্যাপ্ত লুট করে নিতেছে, বেস্ট হেলমেট এবং গানগুলো তো অবশ্যই নাই, তারপরে পছন্দ হলে নিতে পারে। আমরা 8-2 কে দেখতে পাচ্ছি। 8-2 যে হলো রায় জান্নাত হরবে, সরি রাইস জান্নাত, আমাদের স্বয়ং আপু, যে আমাদের মানে ভুল করে টুর্নামেন্টে চলে আসছে। হয়তো আমি ভালো একটা গেমটা দেখতে পারলাম না, কেন জানি, হয়তো মেয়ে মানুষ ছিল। ও ভাই জেডএফরা একটা কিল করলো দেখলাম, হয়তো একটু ফাইটে ফাইম ফাইটে আছে, ফাইমকে ডাউন করা হবে। ফাইটে ছিল, সে কি টপলের গেমটা দিই না, তারপরে কি হয় নক হয়ে গেল বুঝলাম না। আর টিমমেট বললাম না, ফাইম মরলো কোথায়, টিমমেটরা কোথায়? ও হয়তো বা মানে ভুল করে অন্য গ্রহে চলে গেছিল, এখন মানে অন্য গ্রহ থেকে মনে করো চাঁদের দেশে চলে গেছে। আমাদের গ্যালাক্সি গ্রহে মনে করে ইয়া করবো, চাইবো কি ফাইমের কি একটা মানে আপলোড হয়ে গেছিল, এখন ডাউনলোড করলো ফাইম রে তার টিমমেট গুলো। হ্যাঁ হ্যাঁ, এখন ডাউনলোড করলো, মানে ডাউনলোড হয়ে গেছিল, আপলোড করলো। এটা কি এবি মাক্রো এবং আরএস গেমার, সে তারা কিন্তু ফাইটে ছিল হয়তো বা। আমরা বিএস আর সবুজকে দেখতে পাচ্ছি। গেমারের সামনে কিন্তু এনিমি উপরে আক্রমণ, তার উপরে রাশ তাদের উপর দিল রাশ, তারা খেয়ে গেল রাশ। দিল গেম 590 বা অস্ট্রেলিয়া গেম প্লে। কারে দেখতেছো? মাক্রো এখন তার টিমমেটকে ইয়া করবো, রিকভার করবো, দেখা যাক। ফাইম কিন্তু আবার ডাউন হবে এখানে। এবিসি কিন্তু প্লেয়ারটাকে মেরে দিবে, দেখা যাক কি হয়। আমরা স্পাইডারকে দেখতে পাচ্ছি। স্পাইডার ব্রো কি করতে পারে এখানে? আচ্ছা হইছে, আমরা এই পর্যন্তই রিয়াকশন দিই, কি কও? আরো একটা দিয়ে ভালোই লাগতেছে রিয়াকশন। 8 নম্বর স্কোর আমাদের রাই জান্নাত আপু। আরে মিয়া, এত রিয়াকশন দিও না, নয়তো আমাকে কাছ থেকে ম্যাচ নিব, তো হইতে পারে তোমার গার্লফ্রেন্ড হয়ে গেল। রাই জান্নাত আপু কিন্তু অস্ট্রেলিয়া লেভেলে গেম প্লে এখন দেখতে পাই নাই, কারণ এখন আমি আসে যা তো হোক আমাদের জান্নাত গেমিং, সেগুলো একটা ভালো একটা গেম প্লে মানে কন্টেন্ট করা ছিল, হয়তো বা ভালো গেম প্লে। এখন দেখা যাক তার ইকুয়েশন নিয়ে কি আমাদের রাই জানাবে। অবশ্য রাইস্টার একটা পদবে দাঁড়াচ্ছে, দেখা যাক সে কি দিতে পারে। সে কি রাইস্টারের মতন গেম প্লে দিতে পারবে কি মনে হয়? বাল দিব আমার। এখন টিকিট আছে জি 13, কিন্তু এবিসির সামনে কিন্তু প্লেয়ার টেরস মানে ফাইনাল হলো কি জেডএফ দের সাথে হয়তো বা জেডএফ এবিসি, তারা কিন্তু একটা প্ল্যানে, এবিসি কি একটা প্ল্যানে। আমরা একটু হিটম্যানকে দেখি। হিটম্যান তবে বুঝলাম 11 বলে কথা, নিচে লাগা উচিত মিনিমাম 100 হেড লাগাও, লজ্জা 100 প্লাস। আচ্ছা ওই যে প্লেয়ারটা কিন্তু ভাগতেছে। হিট না তো স্নাইপার ব্যাকআপ করো, সরি তো লাভ থেকে স্নাইপার ব্যাকআপ তো বালটা দিব। যাই হোক আস্তে আস্তে তারা রিকভার করতেছে। ফাইমিং দা পোস্টনে, ও ফাইমে কি অস্ট্রেলিয়া মেরে হেডশট, ভালো একটা হেডশট দিছে, বলার মতন ছিল। ওকে, আমরা এখন একটু ব্যাক করি। জেডএফরা মোটামুটি পজিশন ধরেই খেলতেছে, তাদের পজিশন মানে খুবই খারাপ, চারিদিকে তাদের উপর আক্রমণ করা হইতেছে, যে ব্রিজটা খুবই হাস্যকর জনক, হাস্যকর। ওই ডাউন করছে হিটম্যান একটা প্লেয়ারকে। হিটম্যান তার কিন্তু মানে তার যে রোল, মানে স্নাইপিং প্লেয়ার টিমমেটকে কভার দেয়, সেটাকে সে পালন করতেছে। সুহান দাদাকে দেখো, তার টিমের জন্য সে কতটুকু মানে ভূমিকা রাখতে পারে টিমের জন্য, দেখা যায় 3-3 সুহান দাদা। ও ভাই কি মানে ম্যাচিং গানের যে এতটা পাওয়ারফুল, সে হয়তো সুহান দাদার স্নাইপারকে দেখো, 3-3 দেখো, 3-3 সুহান দাদার স্নাইপার, সুহান দাদার সামনে প্লেয়ার। ও
সোহানটা সে কিন্তু বিদায় সময় চলে আসে, হয়তো আমি দেখতে পাই না, তারপরেও সে কিন্তু অবশ্যই তাদের মানে চেষ্টা করছিল টিমমেটকে মানে ভালো পারফরমেন্স দেওয়ার, কিন্তু তারপরেও বুঝতে পারছি টুর্নামেন্ট তারা অলরেডি অন্যভাবে চলে গেছে। তাহলে 3 নম্বর এবং 2 নম্বরে আছে রিকন। সে প্রায় রিকন কি করবে? রিকন প্রায় রিকন সোলো সার্ভাইভ করতেছে তো স্কোর থেকে। তবে তারপরে ভাগ্যের কারণে বেঁচে গেছে। হ্যাঁ, ভাগ্যের চাকা ঘুরে গেছে। কোথায় আছে একটা চাকা? ম্যাচটা কি কখন দিয়ে 56 বাজে। আচ্ছা, ব্যাক দাও